রাধে গোবিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব নৌবাহিনীর আরেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা 10+ আইটিআই যোগ্যতায় আবেদন করতে পারবে এবং প্রতি মাসে 8,000 টাকা প্লাস স্টাইপেন্ডও কিন্তু তোমরা পেয়ে যাবে। রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, সিলেকশন করার পদ্ধতি কি থাকছে, কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিনা, এজ লিমিট কি রাখা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজে রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্স নেভি তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কুল, নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, শ্রী বিজয়পুরম, এটা রয়েছে অ্যাড্রেস। তো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের সেশন থাকবে বা ব্যাচ নম্বর থাকবে 2025-26। তো তোমরা এখানে মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে। যে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এমন কিন্তু না, ছেলে এবং মেয়ে তোমরা বোথ কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 50টা। তো প্রথমেই রয়েছে ফিটার ট্রেডে টোটাল ভ্যাকেন্সি আছে 5টা। তারপরে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ানে রয়েছে 10টা ভ্যাকেন্সি, ডিজেল মেকানিকে রয়েছে টোটাল 6টা ভ্যাকেন্সি, ইনস্ট্রুমেন্ট মেকানিকে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি, মেশিনিস্টে রয়েছে টোটাল 2টো ভ্যাকেন্সি, পিএএসএ অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি, ওয়েল্ডারে রয়েছে গ্যাস এবং ইলেকট্রিক দুটোতেই রয়েছে টোটাল 7টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে মেকানিক রেফ্রিজারেটর এবং এসি, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে শিপ রাইড, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে, এবং রয়েছে পাইপ ফিটার, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে টোটাল 50টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এবার আসি কোয়ালিফিকেশনে। তো কোয়ালিফিকেশনে বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে যদি ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সাথে যদি আইটিআই পাশ করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সেটা এনসিবিটি বা এসসিবিটি যে কোনো একটা হলেই কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য রয়েছে। এজ লিমিট বলা হয়েছে, মিনিমাম এজ লিমিট রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু নেই, অর্থাৎ তোমরা কিন্তু এখানে যতদিন খুশি ততদিন এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এখানে বলা হয়েছে নো আপার এজ রিল্যাক্সেশন বা এজ রেস্ট্রিকশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম আপার এজ লিমিট রাখা হয়নি। 18 বছর হলেই তোমরা এখানে আবেদনযোগ্য রয়েছে, তোমাদের যেই বয়সটাই থাকবো না কেন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে, মিনিমাম তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, তাহলেই তোমরা এখানে কিন্তু আবেদনযোগ্য রয়েছে। তো তোমাদের এখানে পেমেন্ট বা স্যালারি প্যাটার্ন কি থাকছে দেখো, যদি তোমাদের 1 বছরের আইটিআই কোর্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 7,700 টাকা স্যালারি পাবে, স্টাইপেন্ড পাবে। আর যদি তোমাদের 2 বছরের আইটিআই কোর্স করা থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে 8,050 টাকা স্যালারি কিন্তু পাবে বা স্টাইপেন্ড পেয়ে যাবে। এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কিন্তু তোমাদের এখানে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। সেই ইন্টারভিউর ওপরে বেস করে কিন্তু সিলেকশনটা করা হবে। ইন্টারভিউ টোটাল 50 নম্বর থাকবে, এই 50 নম্বরের ওপরেই সিলেকশনটা করা হবে এবং তার সাথে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনটাও এবং তার নাম্বারটাও কিন্তু দেখা হবে। তো বলা হয়েছে, দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে। এসএসসি অর্থাৎ এখানে মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে নেবে, আইটিআই এর মার্কশিট নিয়ে নেবে, আর এবং মাধ্যমিকের মার্কশিটও কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। আধার কার্ড নিয়ে নেবে, কাস্ট সার্টিফিকেট নেবে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো, পিডব্লিউবিডি সার্টিফিকেট নিয়ে নেবে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হলে সেই সার্টিফিকেট নিয়ে নেবে, এনসিসি সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে নিতে পারো, স্পোর্টস কোটার ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা স্পোর্টস সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে নিতে পারো। তারপরে তোমাদের এখানে একটা মেডিকেল এক্সামিনেশন হবে, যেটা গভর্নমেন্ট হসপিটাল দ্বারা কিন্তু করানো হবে।
এখানে কিন্তু তোমাদের কোনো রকম ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া হবে না এবং কোনো রকম থাকার কিন্তু সুযোগ দেওয়া হবে না। তোমাদের ট্রেনিংটা কবে থেকে স্টার্ট হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। 21শে অক্টোবর থেকে তোমাদের এখানে ট্রেনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সেই থেকে 1 বছর পর্যন্ত কিন্তু এখানে ট্রেনিংটা চলবে, অর্থাৎ টোটাল 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের এখানে থাকছে। তো দেখো, তোমরা যখন তোমাদের ট্রেনিংটা কমপ্লিট করে ফেলবে তারপরে কিন্তু এখানে একটা ট্রেড টেস্ট হবে এবং একটা রিটেন টেস্টও হবে। তারপরেই কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেটটা দেওয়া হবে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একই রকম নিয়ম থাকে। অ্যাপ্রেন্টিসশিপ করার পরে একটা পরীক্ষা দেওয়ার পরে সেখানে পাস তোমরা করে ফেলো, তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেটটা হাতে দেওয়া হয়। সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এমন কিন্তু নয় যে শুধু নেভি থেকে অ্যাপ্রেন্টিসশিপ করছো বলেই তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা কিন্তু যেখান থেকেই করো না কেন পরীক্ষাটা কিন্তু দিতে হয়। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের পোর্টালে তোমাদের যেতে হবে, সেখানে গিয়ে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা অনেকেই কিন্তু জানো অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে প্রথমে অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো বা যে কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারো। তো এই ছিল সম্পূর্ণ ডিটেলস। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর অ্যাপ্রেন্টিসশিপ করে রাখার সুবিধা এটাই। তো দেখো, আরেকটা বিষয় যেটা বলে দিই, তোমাদের নেভি থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো অনেকটাই সুবিধা, কেননা অনেক সময় নেভি থেকে এমন ফর্ম রিলিজ হয় যেখানে বলা হয় যেটা রয়েছে ট্রেডসম্যান স্কিল যেটা থাকে নেভি, সেখানে কিন্তু শুধুমাত্র যারা নেভি থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাই আবেদন করতে পারে, এছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারে না। তো সেক্ষেত্রে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট থাকে যদি তোমরা নেভি থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো। এছাড়া অন্য যে কোনো সেক্টরেই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে বর্তমানে সুবিধাই আছে, অসুবিধা কিন্তু কিচ্ছু নেই। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, আবেদন করতে পারো, ট্রেনিংটা করতে পারো। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে, কোন জেলার আপডেট জানতে চাইছো, এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।